হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন কিন্তু এবার থেকে নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে যে গল্পটা আছে সেটা হলো সুবোধ ঘোষের লেখা বহুরূপী। হ্যাঁ, এটা কিন্তু সুবোধ ঘোষের লেখা বহুরূপী। এই গল্পটা থেকে কিন্তু আমি কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে প্রথম পর্ব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর একটা কথা বারবার বলবো, এই এমসিকিউগুলো পড়ার আগে তুমি কিন্তু অবশ্যই টেক্সট বইটা, গল্পটাকে অন্তত পাঁচবার রিডিং দেবে খুব ভালো করে। কি বললাম, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, এগুলো কোনো সাজেশন নয়, এমসিকিউ জাস্ট একটা থ্রু পড়ে করিয়ে যাচ্ছি আমি। কিন্তু এই এমসিকিউগুলো দেখার আগে তুমি কিন্তু অবশ্যই কিন্তু গল্পটাকে অন্তত 5বার ভালো করে রিডিং পড়বে। কি বললাম, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড পড়বে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থী, সেকেন্ড ইউনিট টেস্ট 2026, সুবোধ ঘোষের লেখা বহুরূপী থেকে এমসিকিউ। চলো পর্ব 1 শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, বহুরূপী গল্পের লেখকের নাম কি? উত্তর সুবোধ ঘোষ। 2 নম্বর প্রশ্ন, উনুনের মুখে কে ফুঁ দিয়েছিলেন? হরিদা। 3 নম্বর প্রশ্ন, কিছুই শুনিনি কথাটা কে বলেছেন? হরিদা। কিছুই শুনিনি কথাটা কে বলেছেন? হরিদা। 4 নম্বর প্রশ্ন, বড় মানুষের কাণ্ডের খবর, এখানে বড় মানুষটি কে? জগদীশবাবু। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে এসেছেন সন্ন্যাসী। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? 7 দিন। পরের প্রশ্ন, সন্ন্যাসী ছিলেন খুব উঁচু দরের। পরের প্রশ্ন, সন্ন্যাসী কোথায় থাকতেন? হিমালয়ের গুহায়। পরের প্রশ্ন, সন্ন্যাসী সারা বছর কি খেতেন? একটি হরিতকি। নেক্সট প্রশ্ন, সন্ন্যাসীর বয়স কত? 1000 বছরের বেশি। আচ্ছা, এরপরে দেখো, সন্ন্যাসী কি এখনও আছেন? বক্তাকে হরিদা। আক্ষেপ করেন হরিদা, কেন? সন্ন্যাসী থাকলে তার পায়ের ধুলো নিতে পারতেন, তাই। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটি ভয়ানক দুর্লভ? উত্তর সন্ন্যাসীর পদধূলি। পরের প্রশ্ন, সন্ন্যাসীর পায়ের ধুলো একমাত্র কে পেয়েছিলেন? উত্তর জগদীশবাবু। পরের প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? উত্তর হবে সোনার বোল। পরের প্রশ্ন, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কি দিয়েছিলেন? উত্তর 100 টাকার নোট। পরের প্রশ্ন, জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ড্যাশ ভেতরে ফেলে দিলেন, শূন্যস্থান পূরণ করো, ঝোলার ভেতরে। পরের প্রশ্ন, সন্ন্যাসীর গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে রইলেন। স্টুডেন্টস, ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আর একটা কথা, আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, এবার দেখো, পরের প্রশ্নে চলে যাই আমরা। হরিদার বাড়ি কোথায় ছিল? সরু গলির ভিতরে। হরিদার জীবনের ঘরটা ছিল ছোট। পরের প্রশ্ন, গল্পকথক ও তার সঙ্গীদের আড্ডার সময় ছিল সকাল সন্ধে। হরিদার ঘরে সকাল সন্ধ্যা কয়জন আড্ডা দিত? 4 জন। পরের প্রশ্ন, আড্ডার সময় গল্পকথক ও তার বন্ধুরা চায়ের যে উপকরণ নিয়ে আসতো তা হলো চা, চিনি ও দুধ। পরের প্রশ্ন দেখো, হরিদার উনানে চাপানো হাঁড়িতে অনেক সময় ভাতের বদলে কি ফোটে? জল। পরের প্রশ্ন, হরিদা ছিলেন খুবই গরিব। পরের প্রশ্ন, কাজ করতে হরিদার বাধা কোথায় ছিল? তিনি ঘড়ির কাঁটা ধরে নিয়ম করে চলা পছন্দ করতেন না। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন 27 দাগ, হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, কারণ অভাবের তাড়নায়। পরের প্রশ্ন, হরিদার আপত্তি ছিল একঘেয়ে কাজ করায়। পরের প্রশ্ন, হরিদার জীবনের পেশা ছিল বহুরূপী সাজা। পরের প্রশ্ন, ভাতের হাঁড়ির দাবি মেটায় হরিদা বহুরূপী সাজ দেখিয়ে। এবং আজকের পর্বে, অর্থাৎ আজকের প্রথম এমসিকিউ পর্বের শেষ প্রশ্ন, যারা হরিদার বহুরূপীর ছদ্মবেশ চিনতে পারে তারা কত বকশিস দেয়? 1 আনা, 2 আনা। ঠিক আছে? তো এই ছিল বহুরূপী গল্প থেকে প্রথম পর্বের এমসিকিউ। 31টা এমসিকিউ তোমাদেরকে আমি দিলাম। তো অবশ্যই এই এমসিকিউগুলো ভালো করে পড়বে। এবং কিন্তু তার আগে আমি ভিডিওর প্রথমে যেটা বলেছি, তোমরা বহুরূপী গল্পটা কিন্তু অবশ্যই 5বার রিডিং দেবে, ঠিক আছে? তারপরে তোমরা এই এমসিকিউগুলো কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।